কখনো মৃত ব্যক্তি দেখেছ? যখন মৃত্যু আসে কেমন গুরুতর অবস্থা হয় তার। ব্যথার প্রচণ্ডতায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে রয়। তার শত চিৎকার নীরবতার দেওয়াল ভাঙতে অপারগ হয়। এটি ভীষণ এক অবস্থার স্পষ্ট বর্ণনা। এটি এমন এক স্টেশন যা বারবার আসে না। হ্যাঁ, এটি মৃত্যুর দৃশ্য। প্রাণ যখন কণ্ঠনালীতে এসে পৌঁছবে, প্রত্যেক গ্রন্থি জোড় আলাদা হবে। বক্ষ থেকে বের হবে গড়গড় আওয়াজ, চোখ থেকে নামবে অশ্রুর বাণ। ঠিক তখনই বিচ্ছেদ নিশ্চিত হয়ে যাবে। তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার সময়, দুনিয়াতে পা ফেলার সম্ভাব্যতা হারানোর মাধ্যমে যেন তুমি আমল করার এ জীবনকে ছেড়ে অগ্রসর হচ্ছ হিসাব ও প্রতিদানের দিকে। আল্লাহ সুন্দরভাবে এ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। আর এক পায়ের নলা অপর পায়ের নলার সঙ্গে জড়িয়ে যাবে। তখনই শুরু হয়ে যাবে পরকালের যাত্রা, শুরু হবে হিসাব ও প্রতিদানের সফর। মৃত্যু এক ভয়াবহ কঠিন বাস্তবতা। মৃত্যু প্রত্যেক প্রাণীরই মুখোমুখি হবে। কেউ এটাকে ফেরাতে পারবে না, কারোরই নেই প্রতিহত করার ক্ষমতা। মৃত্যু প্রতিটি মুহূর্তে আনাগোনা করে, কাল পরিক্রমায় পিছে পিছেই চলতে থাকে আমাদের। সে ছোট বড়, ধনী গরিব, সবল দুর্বল, সুস্থ অসুস্থ সকলের সাথেই সাক্ষাৎ করবে। তাই তো মহান আল্লাহ বলেছেন, বলুন তোমরা যে মৃত্যুর থেকে পলায়ন পর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমাদের দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারীর নিকট ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর তোমাদের জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে। তুমি কি জানো কে এই মৃত্যু যন্ত্রণা আনয়নকারী? সে সেই সত্তা যাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার থেকে পলায়নের কোনো পথও নেই। কোনো কৌশল এক্ষেত্রে কাজে আসবে না, উপকারে আসবে না কোনো মাধ্যমই। নিশ্চয় এই মৃত্যু যন্ত্রণা তোমার দুনিয়া থেকে সমাপ্তির সূচনা। শত আশা, বড় বড় অট্টালিকার পেছনে ফেলে আসা পরিবার পরিজন, ধন সম্পদ সব কিছুই পেছনে ফেলে রাখা। মৃত্যুর সাক্ষাৎ ব্যথা বেদনা ভরা এক ভয়ানক সময়। এরপরে আছে হয়তো পুরস্কার, নয়তো কঠিন শাস্তি। যদি তুমি সুখ শান্তি ও সচ্ছলতায় থেকেও মৃত্যুর আগমন নিয়ে ভাবতে, তবে তোমার দুনিয়ার জীবন দুর্বিষহ হয়ে উঠত। দুনিয়া তোমার কাছে নগণ্য মনে হতো, তুচ্ছ হয়ে যেত তার বিশালতা। তোমার আনন্দ পরিণত হতো বেদনায়, সুখ শান্তি হয়ে উঠত অশান্তিময়। কেনই বা হবে না? তুমি যে ধন সম্পদ, পরিবার পরিজন ও প্রিয়জন সবাইকে ছেড়ে হিসাব ও প্রতিদানের দেশে পাড়ি জমাচ্ছ, এ যে এমন এক বিপদ যার সামনে দুনিয়ার সমস্ত ভয়ানক বিপদও যে অতি ক্ষুদ্র, একেবারেই নগণ্য। অবশেষে দীর্ঘ কঠিন এক সফরের মধ্য দিয়ে মানুষ দুদলে বিভক্ত হয়ে পড়বে। চূড়ান্ত সিদ্ধান্তে তাদের এই সফরের সমাপ্তি ঘটবে। একদল জান্নাতে প্রবেশ করবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় বন্ধু, প্রিয় বোন, এখনো কি হুঁশ ফেরে না? এখনো কি মনে হয় না যেতে হবে এই দুনিয়া ছেড়ে একদিন? যদি মনে হয়, যদি মনে পড়ে, তাহলে আজকে এই মুহূর্ত থেকে আল্লাহর গোলামি শুরু করো।